এই তীব্র গরম এবং লোডশেডিং এ আপনি যদি এরকম 10-15 হাজার টাকায় এসির মতো দেখতে একটা এয়ার কুলার কেনার চিন্তা করেন এবং সেটা দিয়ে ঘর ঠান্ডা করার প্ল্যান করেন, তাহলে আপনি 100% ধরা খাইতে যাচ্ছেন। বাংলাদেশে এই প্রবলেমটা হয় প্রত্যেকটা গরমের সিজনে আসলে দেখি এমন এমন বিজ্ঞাপন আসে, লাইক তারা এসি ভেঙে ফেলতেছে, ফেলে এরকম এয়ার কুলার চালাচ্ছে, বলতেছে যে এসি লাগবে না, এটাই আপনাকে পুরো হাড় কাঁপানো শীতের মতো ঠান্ডা বাতাস দিবে। ছোট ছোট আছে, বিভিন্ন ধরনের মডেলের বিভিন্ন কোম্পানির আছে এবং এই অসাধু ব্যবসায়ীদের ফাঁদে পড়তেছে যারা মূলত মিডিল ক্লাস ফ্যামিলি, যাদের টাকা আছে তারা তো এসি কিনে ফেলতেছে। বাট যারা আমার মতো মিডিল ক্লাস, তাদের কিন্তু টাকা নাই ওরকম এসি কেনার মতো, কিন্তু পরিবারে যারা আছে তারা গরমে সহ্য করতে পারতেছে না এবং তাদেরকে একটু স্বস্তি দেওয়ার জন্য এসির অল্টারনেটিভ খুঁজতেছি যে কি হইলে ঠান্ডা বাতাস তাদেরকে দিতে পারবো। এবং সেই সময় এইরকম ভিডিও দেখে সহজ সরল ভেবে অনেকে আমরা ধরা খাইতেছি। তো আজকের ভিডিওতে এয়ার কুলার কি, এটার সাথে এসির পার্থক্য কি এবং কি কারণে আপনারা স্ক্যামের শিকার হচ্ছেন ক্লিয়ার জানতে পারবেন। সো ভিডিওটা যদি সামহাও এই সময় আপনার সামনে চলে আসে অবশ্যই দেখেন এবং দেখার পরে আমি বলবো আপনার পরিচিত যারা আছে তাদেরকে একটু শেয়ার করেন। তো প্রথমত এয়ার কুলার কিনে ধরা কেন খাচ্ছে, প্রথম যে কারণ বললাম সেটা ছাড়াও যারা বোঝে তারাও একটা কারণে ধরা খাচ্ছে। যেমন আমি নিজেও কিন্তু এই যে এয়ার কুলারটা দেখতে পাচ্ছেন, কোম্পানির নাম দেখাইতে চায় না, পরে ঝামেলা হইতে পারে। আমি 18,500 টাকা দিয়ে কিনছিলাম 2 বছর আগে। আমিও ধরা খাইছি কিভাবে, আমি দেখছিলাম যে বসুন্ধরা সিটির একটা শোরুমে এই সেম মডেলটা চলতো এবং সেখানে পুরো এসির মতো ঠান্ডা বাতাস বের হতো। এরপরে আমি যেখানেই কিনতে গেছি, যেসব শোরুমে গেছি, এটা প্লে করার পরে দেখছি এসির মতো ঠান্ডা বাতাস বের হয়। এবং তখন আপনার কাছে মনে হবে যে আমি তো চালায় দেখতেছি যে এসির মতো ঠান্ডা বাতাস, তাহলে তো এটা কেনা যায়। বাসায় আনার পরে দেখছি যে আমি ধরা খাইছি। কারণ কি, যে জায়গায় এটা চালানো থাকে সেটা কিন্তু এয়ার কন্ডিশন, মানে ঠান্ডা জায়গা, এবং ঠান্ডা জায়গায় আপনি একটা টেবিল ফ্যান চালাইলেও সেটা থেকে ঠান্ডা বাতাস বের হবে। এবং সেম কাজটা আমার সাথে হয়েছিল। আর অনেকেই এরকম বিজ্ঞাপন দেখে কিনতেছেন, কেনার পরে যে প্রবলেমটা হচ্ছে বাসায় আনার পরে সেটা একটু বলি। এবং সেইটা বুঝতে গেলে আপনাকে আগে বুঝতে হবে যে এয়ার কুলার জিনিসটা কি। এয়ার কুলার জিনিসটা নর্মাল একটা ফ্যানের মতো, কিন্তু এটা এরকম শেপ দেওয়া থাকে এবং এই শেপ দেওয়ার একটা কারণ হলো কি, এটার নিচে একটা পানির ট্যাঙ্কি থাকে। দেখেন যে এয়ার কুলার কিনতে গেলে আপনারা ক্যাপাসিটি হিসেবে দেখতে পারবেন যে 20 লিটার, 30 লিটার, 40 লিটার, তার মানে অত লিটার পানি এটার নিচে থাকতে পারে। এবং এই পানির মধ্যে আর একটা মোটর থাকে, যে মোটরটা পাম্প করে ওই নিচের পানিটা উপর পর্যন্ত নিয়ে আসে। এবং এই উপর থেকে যখন পানিটা আবার নিচের দিকে যায়, পিছনে একটা চাকতির মতো থাকে যেটাকে হানিকম বলে, সহজভাবে যদি বলি ওইটার মধ্যে দিয়ে পানি যায়। তো যখন এর মধ্যে একটা ফ্যান চলে, ওই ফ্যানের বাতাসটা কিন্তু পিছন থেকে টাইনা আনে। তো টাইনা আনার কারণে এই যে পিছনে পানির একটা লেয়ার যাচ্ছে, ওই বাতাসটা কিন্তু পানির মধ্য দিয়ে আসে এবং তার সাথে কিছু পানিও কিন্তু টেনে চলে আসে। দ্যাট মিনস যখন আপনি এয়ার কুলার চালাচ্ছেন পানির এই মুডটা দিয়ে, তখন এটার বাতাসের সাথে কিছু পানি বের হচ্ছে এবং সেই পানির কারণে আপনার কাছে ঠান্ডা লাগতেছে। এবং এটাকে আরো বেশি ঠান্ডা করার জন্য যেটা করে যে উপরে আইস চেম্বার দিয়ে দেয়, এখানে আইস দিলে ওই পানিটা বরফের মতো ঠান্ডা হয়ে বের হয়। এখন এইটা কেনার পরে যে প্রবলেমটা হয়, এসির যে কাজ সেটা কিন্তু ঘরটাকে ঠান্ডা করে, ঘরের যে গরম বাতাস আছে সেইটাকে এসি টেনে নেয়, টেনে নিয়ে ওই বাতাসটাকে ঠান্ডা করে আবার ঘরের মধ্যে দেয়। দ্যাট মিনস পুরো ঘরটা কিন্তু ঠান্ডা হয়। বাট এয়ার কুলার যেটা করতেছে সেটা কিন্তু কোনো প্রকার ঠান্ডা করতেছে না, এটা আপনাকে বাতাস দিচ্ছে, ওই বাতাসটা ঠান্ডা লাগতেছে। তার কারণ হলো বাতাসের সাথে পানি আছে এবং ওই পানিটা যখন গায়ে লাগে তখন 1-2 মিনিট আপনার ভালো লাগবে। বাট যখন আপনি এটা 10 মিনিট মতো চালাবেন, তখন দেখবেন যে আপনার গাটা ঘামা ঘামা ভিজা ভিজা অবস্থা হয়ে গেছে। বেডের পরে যদি আপনি এটা বাতাস দেন, দেখবেন যে খানিকটা ভিজে ভিজে যাচ্ছে এবং গায়ের মধ্যে খুবই অস্বস্তিকর একটা ভাব লাগতেছে। আর ঘরের যে গরম সেটা কিন্তু গরমই আছে, এইটার কারণে আপনি আর চালাইতে পারবেন না। এরপরে দেখা যাবে যে জিনিসটা হয়তো ফালায় রাখছেন, না হলে নর্মাল ফ্যানের মতো ব্যবহার করতেছেন। তো এই ভিডিওতে আবার অনেকে এসে কমেন্ট করবেন যে ভাই এইটা যদি কাজে না দেয় তাহলে কোম্পানি কেন বানাইছে, এইগুলো কেন আনতেছে। দেখেন এইটার ইউজার কেস আপনাকে বুঝতে হবে। এই জিনিসটা যে ঠান্ডা পানি বের হচ্ছে সেটার একটা আর্দ্রতা বা একটা হিউমিডিটি তৈরি করতেছে। এখন বাংলাদেশের যে ওয়েদার, সেই ওয়েদারে কিন্তু বাতাসে অলরেডি আর্দ্রতা থাকে। এই গরম হইলে আমরা কিন্তু গা ঘামায় ঘামায় যাই, সেই জায়গায় কিন্তু নতুন করে পানি আসলে আমাদের গা আরো বেশি করে ঘামবে। এইটা মূলত যে দেশে হিউমিডিটি কম, যেখানে বাতাসে পানির পরিমাণ কম, সেই দেশের জন্য কাজে দেয়। আর এটা যদি আপনি নর্মালি লাইক কোনো খোলা জায়গায় কনসার্ট হচ্ছে, কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, সেই জায়গায় যদি চালান, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে মানুষ, সামান্য একটু বাতাস লাগলো, সেই জায়গায় কাজে দেয়। বাট এটা ঘরের জন্য কোনো কাজের না। এইটা কিনলে আপনি 100% ধরা খাবেন। আমার মনে হয় যে একদম সহজ বাংলা ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এবং আপনারা হয়তোবা বুঝতে পারছেন। তবে যদি নাও বুঝতে পারেন, সহজ ভাষায় বলি যে এসির মতো বাতাস হবে এইরকম কোনো টেন্ডেন্সি রাখা এয়ার কুলার, সেটা হোক এইরকম দেখতে, যেরকম দেখতে হোক না কেন, এসির কাজ কখনো এই জিনিস করতে পারে না। যদি টাকা থাকে, অনেক এনার্জি এফিশিয়েন্ট এসি কিনতে পাওয়া যায়, রিয়েল এসি কেনেন। আর যদি টাকা পয়সা কম থাকে, টেবিল ফ্যান কেনেন বা ঝুলন্ত ফ্যান কেনেন বা স্ট্যান্ড ফ্যান কেনেন, এই ফ্যানগুলো কিন্তু খুব ঠান্ডা বাতাস দিতে পারে। এবং এই ফ্যানগুলো যদি আপনারা যদি ভালো জায়গায় প্লেসমেন্ট করতে পারেন, তাহলে সিলিং ফ্যানের থেকেও অনেক ঠান্ডা বাতাস পাওয়া যায়। সো চড়কদার বিজ্ঞাপন দেখে, ভিডিও দেখে কোনো জায়গা থেকে কোনোভাবেই এয়ার কুলার আপনারা কিনেন না। আর আপনারা কেউ এরকম এয়ার কুলার কিনে ধরা খাইছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।